শুক্রবার রাত পর্যন্ত টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা ছাত্র জনতার উদ্যোগে গণত্রাণ সংগ্রহ হয়েছে 1,42,50,173 টাকা। এর আগে গতকাল বৃহস্পতিবার সংগ্রহ হয়েছিল 29 লাখ টাকার মতো। এছাড়া নানা রকম শুকনা খাবার, ওষুধপত্র ও অন্যান্য ত্রাণ সামগ্রীও রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীরা বন্যার্তদের মাঝে বন্টনের জন্য প্যাকেট করছে এবং আগামীতে ত্রাণ সংগ্রহের কাজ অব্যাহত থাকবে। এই যে টিএসসিতে ত্রাণ সংগ্রহের মহাকর্মযজ্ঞ চলছে, সেটা একটা দেখার মতো দৃশ্য। টেলিভিশনের পর্দায় রিপোর্টারদের আবেগঘন রিপোর্ট দেখলেই আবেগে বুক উতলে ওঠে। মনের আনন্দে অস্ফুটে বেরিয়ে আসে, এই বাংলাদেশেই তো চেয়েছিলাম। দল, মত, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই সবার বিপদে এক কাতারে এসে দাঁড়াবো। এমন প্রাণবন্ত দৃশ্য আগে কখনো হয়েছিল কি না জানা নেই, কিন্তু আজ প্রত্যেক ছাত্রছাত্রী তথা তরুণ যুব জনতার মাঝে দেশ গঠন ও দেশের সেবাদানের স্বতঃস্ফূর্ত তাগাদা, কর্মচাঞ্চল্যতা লক্ষ্য করবার মতো। এই যে তাগাদা, এই যে কর্মচাঞ্চল্য, যা দেখলে আবেগে আনন্দে বুক ভারী হয়ে আসে, নিজের অজান্তেই দু চোখ বেয়ে আনন্দ অশ্রু বেরিয়ে আসে। এই দেশপ্রেম, দেশ জাতি গড়ার তাগাদাকে বিগত সরকারগুলো বুঝতেই চাইল না কেন? যদি তারা তরুণ যুব সমাজকে বুঝতে পারত, তাহলে স্বাধীনতার 53 বছরের বাংলাদেশ আজকের অবস্থানে থাকতো না। অনেক আগেই আমরা অনেক উপরে উঠে যেতে পারতাম। বাংলাদেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিংবা জনগণ ট্রল করতে পারত না। তাদের কাছে এই দেশ উদাহরণ হয়ে থাকত। কিন্তু এই ছাত্র জনতা তো এই দেশে আগেও ছিল। তাহলে আগের দুর্যোগপূর্ণ সময়গুলোতে তাদের কর্মস্পৃহা এমন ছিল না কেন? কে বা কারা এই তরুণ যুব ছাত্র জনতার কর্মস্পৃহাকে দাবিয়ে রেখেছিল? সাধারণ তরুণ যুব ছাত্র জনতার আবেগ আকাঙ্ক্ষাকে দাবিয়ে রেখেছিল এই দেশের পুরাতনদের রাজনীতি, বিভক্তির রাজনীতি। বিগত রাজনৈতিক সরকারগুলো সব সময়ই ছাত্র রাজনীতির মাধ্যমে গুটি কতক ছাত্র তরুণ যুবকদের দলীয় তকমা লাগিয়ে বৃহত্তর ছাত্র তথা তরুণ যুব সমাজের মাঝে বিভক্তি তৈরি করে একটা সুবিধাভোগী তরুণ যুব সমাজ তৈরি করেছিল, যারা কিনা কলেজ ভার্সিটির ক্যাম্পাসে, শহর, পাড়া, মহল্লায় নানা রকম চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মের মাধ্যমে সব সময় ভয়ের রাজত্ব তৈরি করে রেখেছিল। এবং সেটা যে নির্দিষ্ট কোনো দল করেছে তা নয়, সেটা স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছিল তারা প্রত্যেকেই করেছে। তারা কেউই ছাত্র সমাজের তথা দেশের সংখ্যাগরিষ্ঠ তরুণ যুব সমাজের দেশপ্রেমকে, দেশকেন্দ্রিক ভাবনা চিন্তাকে প্রকাশ করতে দিত না। ওই সব শাসকরা টিনএজারদেরকে, এমনকি 30-এর নিচের বয়সী জনসমাজকে দেশ গঠনের ভাবনা চিন্তায় রাখত না। তাদের বদ্ধমূল ধারণা ছিল 30-এর নিচের সব জনগণের মধ্যে ছাত্ররা পড়াশোনা শেষ করে চাকুরিতে প্রবেশ করবে, অথবা যে যার মতো করে রুজি রোজগারের পথ বেছে নিয়ে বিয়ে থা করে সংসারী হবে। অন্যদিকে দেশের রাজনীতি ও দেশ সামলাবে প্রাচীন রাজনীতিকরা এবং বংশানুক্রমে তাদের ছেলেপুলে নাতি নাতনিরা। ফলে দেশের ছাত্র সমাজ তথা সমগ্র জাতির তরুণ যুব সমাজ নিশ্চুপ থেকেছে এবং একই সাথে তারা প্রযুক্তির মধ্যে ডুবে থেকেছে তথা প্রযুক্তির আসক্তিতে আচ্ছন্ন হয়েছে। আর আমরা অভিভাবক শ্রেণীর লোকেরা বারবার বলেছি, আজকের ছাত্ররা, তরুণ যুবকরা সমাজ বিমুখ, দেশ বিমুখ। আমরা কেউই তরুণ যুব সমাজের ভিতরের আকাঙ্ক্ষার মূল্য বোঝার চেষ্টা করিনি। কিন্তু আজ যেভাবেই এবং যেখান থেকেই হোক না কেন, দেশের ছাত্র সমাজ তথা তরুণ যুব সমাজের মাঝে জাগরণ এসেছে। তারা দেশের প্রবীণ আধমরাদের ঘা মেরে তাড়িয়ে দেবার কর্মযজ্ঞে নেমে পড়েছে।
যার নেতৃত্ব নিয়েছেন চিরনবীন ৮৪ বছরের তরুণ ডক্টর ইউনূস। তার দিকে তাকিয়ে এই দেশের কোটি কোটি তরুণ যুবক, ছাত্র জনতা, অভিভাবকরা আশায় বুক বেঁধেছে। এই আশা যেন ভেঙে না যায়, তরুণ যুব সমাজের এই আগ্রহ, এই কর্মচাঞ্চল্য যেন থেমে না যায়, সেই দিকে আমরা যারা অভিভাবক, প্রবীণ সমাজ, রাজনীতিক সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ এবার যদি আমরা ব্যর্থ হই, তাহলে আগামী 50 বছরেও আর কখনোই এই সুযোগ তৈরি হবে না। তাই ডক্টর ইউনূস সাহেবের কাছে, তার উপদেষ্টা মণ্ডলীর কাছে আকুল প্রার্থনা, দেশের এই তরুণ যুব সমাজকে, এই ছাত্রদেরকে, অভিভাবকদেরকে আপনি হতাশ করবেন না। আপনার যথেষ্ট সমালোচনা ছিল, অভিযোগ ছিল, আপনি এই দেশের প্রয়োজনে কখনোই সাড়া দেননি। কিন্তু জীবনের শেষ সময়ে এসে আপনার সেই সমালোচনার জবাব দেবার সুযোগ এসেছে। তরুণ যুবক ছাত্র সমাজের আকাঙ্ক্ষা পূরণে যত কঠোরতার প্রয়োজন পড়বে, আপনি কঠোর হবেন, কিন্তু এই জাতির আশা ভঙ্গ করবেন না। মসৃণ হোক সবার পথ চলা। ভালো থাকি, ভালো রাখি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে